বাংলায়। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি রুমানা মোস্তফা। দেশব্যাপী নদীনালা খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আজ খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে এ খনন কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতের সব ভুল ত্রুটি পেছনে ফেলে দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। হুইপ বলেন, দীর্ঘদিন ধরে পলি জমে খালের নাব্যতা হারিয়ে যাওয়ায় এই এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ প্রকল্পটি সফলভাবে শেষ হলে একদিকে যেমন পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে এলাকার কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, এ অঞ্চলে যত খাল আছে দখলমুক্ত হলে জলাবদ্ধতা দূর হবে। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড মোহাম্মদ আবুল বাশার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। উল্লেখ্য, 1.70 কিলোমিটার খাল খননে ব্যয় হবে 38,75,000 টাকা। আগামী 2027 সালের এপ্রিল মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদ উল ফিতরের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা আজ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সকাল 7:30টায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে এবং মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। সভায় ঈদের জামাতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি বাইরের বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে বিধায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, রাত্রিকালীন পাহারা জোরদার সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী, রেজিস্ট্রার প্রফেসর ড এস.এম. মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ নাজমুস সাদাত, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফত আলী, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক জাকিয়া সুলতানা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত 7 লাখ টাকা আজ বাগেরহাট সদর উপজেলার 350 জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন। পরে সংসদ সদস্য কচুয়া উপজেলা চত্বরে উপজেলার 150 জন অসহায় ও দুস্থদের মধ্যে 3 লাখ টাকা বিতরণ করেন। এদিকে মোড়েলগঞ্জ উপজেলা চত্বরে আজ উপজেলার 375 জন অসহায় ও দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের 7,50,000 টাকা বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে এসব অর্থ বিতরণ করেন। পরে সংসদ সদস্য শরণখোলা উপজেলায় পরিষদ চত্বরে উপজেলার 125 জন অসহায় মানুষের মধ্যে 2,50,000 টাকা বিতরণ করেন। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মেহেরপুরের 1,000 অসহায় গরিব ও দুস্থ মানুষের মধ্যে 10 লাখ টাকা বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ তাজউদ্দিন খান প্রধান অতিথি হিসেবে এই অর্থ বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত আজ বাগেরহাটের মোংলা উপজেলা শহরে অভিযান চালিয়ে তেলের মূল্য বৃদ্ধি এবং লাইসেন্সবিহীন বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে 8,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই আদালত পরিচালনা করেন। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও সরকারি ওষুধ অবৈধভাবে বিক্রির দায়ে 2 প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 25,000 টাকা জরিমানা আদায় করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আজ মেহেরপুরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে 29 লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে। এদিকে বিজিবির সদস্যরা আজ সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে 4,88,000 টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে। আগামীকাল 28শে রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4:49 এবং ইফতার সন্ধ্যে 6:16। সবশেষে আবহাওয়া।
আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, রাজশাহী, পাবনা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।